আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফার্স্ট টাইম মোচা রান্না করেছি, মানে কলার মোচা। এতটাই টেস্ট হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। শুরুতে আমি কলার মোচার যে ফুলগুলো সেগুলো আমি বের করে নিচ্ছি, মানে মোচাগুলো ছেলিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো মোচার ভিতর থেকে ফুলগুলো বের করে নেব। আমার ফুলগুলো কিন্তু বের করে নেওয়া শেষ। এখন হচ্ছে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এখন হচ্ছে ফুলের ভিতরে যে একটা শক্ত এরকম একটা অংশ থাকে, সাদা অংশ, সেটা আমি বের করে ফেলাই দিচ্ছি, কারণ ওটা সেদ্ধ হবে না আর ওটা খেতেও কিন্তু ভালো লাগবে না। এই যে আমার সবগুলো বের করা শেষ। এখন হচ্ছে রান্নায় চলে যাব। রান্না করার জন্য শুরুতে আমি মোচার ফুলটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে এটা ধুয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটা চুলায় বসাই দিয়েছি, দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদের গুঁড়ো আর হালকা পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব কয়েক মিনিট। এই যে আমার বলক উঠে এসেছে, মানে আমার সেদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন এটা ঢেলে দিয়েছি একটা জালিতে। এটা এখন আমি ঠান্ডা করে নেব। আমি হাত দিয়ে দেখলাম ঠান্ডা হয়ে গেছে, তারপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে 2টা সাদা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর আজকে কিন্তু মোচাটাকে আমি রান্না করব শুটকি দিয়ে। আর এখন এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মানে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এখানে মশলাটা কষানো শেষ। এখন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো আমি একটু সময় নিয়ে রান্না করে নেব। আর রান্না আমার করা শেষ যখন হবে তখন আমি অ্যাড করে দেব ওই ব্লেন্ড করে রাখা মোচাগুলো। আমি কিন্তু শুটকিটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম মোচার ফুলগুলো, সেগুলো আমি এখন অ্যাড করে দিলাম। এখন এগুলোর সাথে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব এবং শুটকিটাও মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আমি আজকে শুটকি দিয়ে রান্না করলাম। আর এখন হচ্ছে আমি ভালো করে তরকারিটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব একটু সময় নিয়ে। আর এ পর্যায়ে এসে আবারও একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো হওয়ার জন্য। আর এরকম করে কিন্তু রান্না করলে অনেক টেস্ট হবে। আর আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, যারা কখনো খাননি তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন রান্না কমপ্লিট আমার। এখন আমি রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো ফাইনালি আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আর যে খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে। আর গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।